হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিউট্রিশন এমসিকিউ সাজেশনের যে ভিডিওটি আজকে দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। 2025 সালের দ্বাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান এমসিকিউ সাজেশনের পার্ট 3 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নাও। এই প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 সাজেশনের ভিডিও দেওয়া হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিও। এখানে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই এমসিকিউ এর আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচি প্রবর্তিত হয় কোথায়? এখানে ভারত, চীন, জাপান, বাংলাদেশ। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে ভারতে। ভারতে সর্বপ্রথম অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচি প্রবর্তিত হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, লৌহের শোষণ বৃদ্ধি করে কোন ভিটামিন? লৌহের শোষণ বৃদ্ধি করে ভিটামিন সি, অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আয়োডিন কোন হরমোন উৎপাদনের জন্য একান্ত প্রয়োজনীয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে হচ্ছে আয়োডিন হচ্ছে থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য একান্ত প্রয়োজনীয়, অতএব অপশন এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার, থাইরক্সিন। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কোন খাদ্যটি গয়ট্রোজেনিক নয়? মূলো, আলু, গাজর, বাঁধাকপি। মূলো, গাজর, বাঁধাকপি তিনটেই গয়ট্রোজেনিক, অর্থাৎ গয়ট্রোজেনিক নয় হচ্ছে অপশন বি, আলু। নেক্সট 5 নম্বর প্রশ্ন, পার্নিসিয়াস অ্যানিমিয়া হলো ভিটামিন, ভিটামিন কোন ভিটামিনের অভাবজনিত রোগ? ভিটামিন B12 এর অভাবজনিত রোগ হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া, অতএব অপশন বি সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্ব সহকারে তোমরা তৈরি করে নেবে। 6 নম্বর প্রশ্ন, NNAPP-তে ব্যবহৃত IFA ট্যাবলেটের লোহের উৎস হলো? IFA ট্যাবলেটের লোহের উৎস হলো, এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে হচ্ছে সঠিক হচ্ছে ফেরাস সালফেট, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ফেরাস সালফেট। পরবর্তী প্রশ্ন, ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় কোনটি? হু, FAO, ইউনিসেফ, ICMR। এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে FAO। পরবর্তী প্রশ্ন, WHO এর সদর দপ্তর অবস্থিত? তাহলে WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর হচ্ছে জেনিভাতে অবস্থিত, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 9 নম্বর, একটি জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা। জাতীয় পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে এখানে হু, ইউনিসেফ, FAO আর ICMR। এই সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। নেক্সট, ICMR এর শতবর্ষ পালিত হয় কত খ্রিস্টাব্দে? শতবর্ষ পালিত হয় 2011 খ্রিস্টাব্দে শতবর্ষ পালিত হয়। খুব ভালো করে মনে রাখবে, 100 বছর পূর্ণ, শতবর্ষ পালিত হয়েছে 2011 খ্রিস্টাব্দে। এবার নেক্সট প্রশ্ন, NIN এর গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? অবস্থিত গবেষণা কেন্দ্র কলকাতা, দিল্লি, মহীশূর, হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদে অবস্থিত হচ্ছে গবেষণা কেন্দ্র, অপশন ডি সঠিক অ্যান্সার। এবার 12 নম্বর, জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর। এই অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1 থেকে 7 সেপ্টেম্বর। নেক্সট, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্ব পুষ্টি দিবস পালিত হয় 28 মে, অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 28 মে। নেক্সট হচ্ছে মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স। আহার প্রাপকদের বয়স কত? মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স হচ্ছে 6 থেকে 12 বছর, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর, দ্বিপ্রাহরিক আহারে
কিশোর কিশোরীদের জন্য দৈনিক বরাদ্দ তাপ শক্তির পরিমাপ হচ্ছে কত? 700, 500, 400, 300 ক্যালোরি। এই 300 কিলো ক্যালোরি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। নেক্সট 16 নম্বর, পুষ্টি শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পুষ্টি শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো শ্রবণ দর্শন পদ্ধতি। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অডিও ভিজুয়াল এইডস, শ্রবণ দর্শন পদ্ধতি। এবার 17 নম্বর, খাদ্য সম্পর্কিত একটি ভ্রান্ত বিশ্বাস, একটা ভুল ধারণা খাদ্য সম্পর্কিত। এখানে হচ্ছে কি, লবণ ছাড়াও শশা খাওয়া যায়, বিট শরীরে রক্ত উৎপাদন করে। এই বিট শরীরে রক্ত উৎপাদন করে, এই হচ্ছে ভুল ধারণা, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 18 নম্বর, ভারতে খাদ্য সমীক্ষার পদ্ধতিটি সবচেয়ে বেশি প্রচলিত। এখানে যে 4টে পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে রাসায়নিক বিশ্লেষণ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, রাসায়নিক বিশ্লেষণ। 19 নম্বর, ভেজাল প্রতিরোধ আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? এখানে 1976, 1956, 50, 54। এই 1954 খ্রিস্টাব্দে ভেজাল প্রতিরোধ আইন হচ্ছে চালু হয়। এইবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর, গোলমরিচে মেশানো হয়, গোলমরিচে কি মেশানো হয়? এখানে ভেজাল হিসাবে মেশানো হচ্ছে পেঁপের বীজ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পেঁপের বীজ। 21 নম্বর, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো, ক্ষতিকারক পদার্থটি হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। অতএব অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার হচ্ছে 22 নম্বর, নিচের কোনটি একটি মিশ্র খাদ্য? মাছ, চিনি, ঘি, বনস্পতি। এখানে মিশ্র খাদ্য হচ্ছে মাছ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 23 নম্বর, ভারতবর্ষে বিশেষ পুষ্টি প্রকল্পের ব্যয়ভার বহন করে কে? মানব সম্পদ উন্নয়ন বিভাগ। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার বলছি। এবার 24 নম্বর, শিশুর মুন ফেস ড্যাশ রোগের লক্ষণ। তাহলে কোন রোগের লক্ষণ? হাম, রিকেট, ম্যারাসমাস, কোয়াশিওরকর। এই কোয়াশিওরকর রোগের লক্ষণ হচ্ছে শিশুর মুন ফেস। নেক্সট 25 নম্বর, NAPPNB এর প্রাপক কারা? এর প্রাপক হচ্ছে 6 মাস থেকে 5 বছরের শিশুরা। অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 26 নম্বর, জীবন রক্ষক ঘোল হলো এখানে দই, চিনি, জল, চিনি মিশ্রিত জল, লবণ মিশ্রিত জল, চিনি ও লবণ মিশ্রিত শরবত। এই অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটি খাবার হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাভিডিন প্রোটিন আছে এমন একটা খাবার হচ্ছে ডিম। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডিম। নেক্সট 28 নম্বর, একটি বিশুদ্ধ খাদ্য হলো, এখানে বিশুদ্ধ খাদ্য ভাত, ডাল, চিনি, পেঁপে। চিনি হচ্ছে বিশুদ্ধ খাদ্য। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 29 নম্বর, একটি মুরগির ডিমের 50 গ্রাম মুরগির ডিমের শক্তিমূল্য হলো, 50 গ্রাম শক্তিমূল্য হচ্ছে এখানে 78, 80, 82, 86, 86.5 কিলো ক্যালোরি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, একটি 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য হবে। তাহলে 100 গ্রাম ওজনের পাকা কলার তাপন মূল্য কত হবে? 118, 17, 10, 16। এই 116.3 কিলো ক্যালোরি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন ডি। স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন উত্তরগুলো অতি অবশ্যই তোমরা রেডি করে নেবে, তাহলে তোমাদের পক্ষে উত্তর করা সহজ হয়ে যাবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।